ডাক বিভাগের ক্ষতি প্রায় 10 কোটির কাছাকাছি। ডাক, টেলিযোগাযোগ এবং আইসিটি সেক্টরের প্রায় 1000 কোটি টাকার উপরেই ক্ষতি হয়ে গেছে। একবার নিরূপণ করা গেছে কিনা যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? এটা নিরূপণ এখনো করা যায়নি। আর যারা রাষ্ট্রদ্রোহিতা এটা আসলে ক্ষয়ক্ষতির বিষয়টা আমরা এখনো চলমান আছে। যেরকম আমাদের ডাক বিভাগের ক্ষতি প্রায় 10 কোটির কাছাকাছি। আমাদের ডেটা সেন্টার এবং আইএসপিবি তাদের যে ক্ষতির হিসাব প্রায় 500 কোটির মতো, একদম ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যে ড্যামেজ হয়েছে। কিন্তু যদি বিলিং হিসাব করে আমাদের 17টা জায়গায় আক্রান্ত হয়েছে এবং আমাদের প্রায় 10-12 জনের মতো আহত হয়েছে। গতকালকে আপনারা দেখেছেন অতিরিক্ত মহাপরিচালক তার মাথায় 14টা সেলাই এবং সে মারাত্মকভাবে আহত হয়েছে, জীবনে বেঁচে গেছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আমাদের প্রায় 6টা গাড়ি পুরোপুরি পুড়িয়ে দিয়েছে, আরও প্রায় 5-7টা গাড়ি আংশিকভাবে ভাঙচুর করেছে। সব কিছু মিলিয়ে প্রায় 8 থেকে 10 কোটি টাকা আমাদের ডাক বিভাগের ক্ষতি হয়েছে। আর আমাদের বঙ্গবন্ধুর যে ভাস্কর্য সেটি তারা ভেঙেছে, পুড়িয়ে দিয়েছে এবং পাশাপাশি আমাদের যারা, আমি আগেও বলেছি যে শুধু সরকার কিন্তু একা না, পুরো ইন্টারনেট ইকোসিস্টেমটা কিন্তু প্রাইভেট সেক্টরের উপরে বেশিরভাগ নির্ভরশীল। কারণ আইআইজি প্রাইভেট, আপনার আইটিসি প্রাইভেট, এমএনও একটা সরকারি, 3টা প্রাইভেট, আর এমএফএস নগদের সাথে পার্টনারশিপ আছে কিছুটা, রেভিনিউ শেয়ারিং, কিন্তু বাকি সবগুলো প্রাইভেট। তাহলে আপনার এনটিটিএন সরকারে আছে মনে হয় 3টা, আর বাকি 3টা কিন্তু প্রাইভেট। সো আপনারা বুঝতে পারছেন যে এখানে কিন্তু প্রায় 5 শতাধিক 500 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। ডেটা সেন্টার, সুইচ, সার্ভার, ফাইবার অপটিক্যাল কেবল, এগুলো। আর প্রায় 1000 কোটি টাকার মতো বিলিং কিন্তু তারা এখনো করতে পারে নাই। ফলে এখানে আমি বলতে পারি যে মোটামুটি সরকারি বেসরকারি মিলিয়ে আমাদের ডাক, টেলিযোগাযোগ এবং আইসিটি সেক্টরের প্রায় 1000 কোটি টাকার উপরেই ক্ষতি হয়ে গেছে।